বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্যই কিন্তু আজকের মূল আলোচনা। আজকের আলোচনায় আমরা অনেক বিষয় সম্পর্কে জানবো। স্যার, পাস মার্ক কত? একটা সাবজেক্টে যদি 1-2 মার্ক কম হয়ে যায় তাহলে কি স্যার পাস করিয়ে দেবে? স্যার, সব সাবজেক্টে পাস করেছি, একটা সাবজেক্টে কোনো মতে একটুর জন্য ফেল হয়ে গেছে, তাহলে কি আমাকে পাস করিয়ে দেবে? আর স্যার, পাস মার্কটা অ্যাকচুয়ালি কত পেতেই হবে, না পেলে পাস হবে না? স্যার, মৌখিক তো রয়েছে, থিওরি তো রয়েছে, মৌখিকেও বা কত পেতে হবে, থিওরিতেও বা কত মার্কস আমাকে পেতে হবে, কত পেলে ন্যূনতম কত পেলে আমাকে পাস করানো হবে? আচ্ছা, আমি সায়েন্স গ্রুপে তো সব পাস করেছি, আর্টস গ্রুপে সব সাবজেক্টে পাস করেছি, শুধু ইংলিশে একটু মার্ক কম হয়ে গেছে, তাহলে কি আমাকে ফেল করিয়ে দেবে? হাজারো প্রশ্ন এই পাস ফেল মার্কস নিয়ে। শুধুমাত্র সেটা নয়, তার সঙ্গে আরও রয়েছে, স্যার 5 ডিভিশন মার্ক কত পেলে পাবো, 2nd ডিভিশন মার্ক কত পেলে পাবো, কোনো মতে পাস করতে গেলে আমাকে কত মার্ক লাগবে, আমি টোটাল তো স্যার এত মার্ক পেয়ে গেছি, তবুও কি স্যার আমি ফেল করতে পারি? তারপরে আবার স্টার মার্কস স্যার কত পেলে পাবো? এই যে যাবতীয় পাস, স্টার মার্কস, 5 ডিভিশন মার্কস, ন্যূনতম মার্কস, প্রজেক্টের মার্কস, থিওরির মার্কস, সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা। অর্থাৎ আজকের এই বিষয়টি যদি ভালো করে জানতে পারো, আমি শুধু এটুকু কথা দিতে পারি যে নিজে যে শুধু জানবে সেটা নয়, তুমি অন্য কাউকে জানাতেও পারবে। একদম ফুল যে নিয়ম আমাদের রয়েছে, বোর্ডের যে নিয়ম রয়েছে, সম্পূর্ণ সেই নিয়ম আমি তোমাদের সামনে পরীক্ষার এই মুহূর্তে আমি পরিষ্কার করে ডিক্লেয়ার করে দিচ্ছি। এবং বিষয়টা বুঝে নাও, তাহলে আমাদের এইমটাও ঠিক থাকবে যে না, আমাদের এই মার্কস যে কোনো মূল্যে পেতেই হবে। কি তাই তো? চলো তাহলে শুরু করি। একদম প্রথম আমি একদম সহজে বোঝাবো, যে কিছু বোঝে না সেও বুঝতে পারবে আশা করি। আমাদের মাধ্যমিকে সাবজেক্ট কটা? 7টা সাবজেক্ট, 7 সাবজেক্ট হলো, 7টা সাবজেক্ট। কথাটা খুব ভালোভাবে বুঝবে। প্রত্যেকটা সাবজেক্ট আমি ধরলাম বাংলা, ইংরেজি, আমি একটু ধীরে করি কিন্তু ঠিকঠাক করি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এই হলো আমার মোট 7টা সাবজেক্ট। বাংলাতে কত মার্কের পরীক্ষা হয়েছিল? 90 মানে হবে আর 10। ইংরেজিতেও তাই 90 আর 10, অঙ্কেও তাই 90, 10। এই 10টা কি? প্রজেক্ট, যেটা আমরা স্কুলে জমা করেছিলাম, তাই তো? অনেক ছাত্রছাত্রী বলে যে স্যার, আমার প্রজেক্টটা জমা দেওয়া হয়নি, আমার কি হবে, আমি কি ফেল করব? আমি পরিষ্কার বলি, এই প্রশ্নের উত্তর আমি নই, স্বয়ং শ্রীকৃষ্ণ বা ভগবানও তোমাকে দিতে পারবে কিনা তার কোনো উত্তর নেই। একমাত্র তোমার স্কুলের শিক্ষক জানেন তোমার মার্কসে কি করেছেন। তবে যেটা করা হয় সেটাও বলি, অনেকে জানতে চাই স্যার কি করতে পারে, আমাকে কি ফেল করে দিতে পারে? হয়তোবা কোনো না কোনো একটা নম্বর তোমার জন্য বসিয়েছেন, হয়তো সেটা সে স্ট্যান্ডার্ড হয়নি। ধরো যেখানে তুমি 10-এ 10 পেতে বা যেখানে তুমি 10-এ 9 পেতে, সেখানে হয়তো কোনো মতে 5-6 মার্ক দিয়ে রেখে দিয়েছে, এটাও হতে পারে। সেটা সম্পূর্ণ স্কুলের ব্যাপার, স্কুল তোমার জন্য কি করেছে। এবার আসা যাক পাস মার্ক। একদম মূল কথায়, আমার সার্টিফিকেটে কি থাকবে, আমি কত পেলাম সেটা পরের কথা। ধরো সাপোজ তুমি একটা পরীক্ষাতে পেয়েছো 10, তোমাকে সার্টিফিকেট যখন লিখছে তখন দেখলো যে 10 দিলে তো ছেলেটি ফেল করে যাবে, তাহলে এক কাজ করো, 5 মার্ক এক্সট্রা দিয়ে 15 বানিয়ে দাও। এটা তুমি দেখতে পাচ্ছ আমি 15 পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি কি তুমি 15 পেয়েছিলে? তুমি কিন্তু 15 পাওনি, তুমি পেয়েছিলে 10 মার্ক, তোমাকে 5 বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা তুমি জানো না বা তুমি এটা দেখোনি। তুমি দেখতে পাচ্ছ 15, তাই তুমি ভাবছো যে আমি 15 পেয়েছি। এমনও মার্কশিট আছে যে মার্কশিটে প্রত্যেকটা সাবজেক্টে সে 25 পেয়ে পাস করেছে। আবার আমি পরে বলছি, যাই হোক আগে বুঝিয়ে নিই। তাহলে প্রত্যেক সাবজেক্টে 90, 10। এবার আমাদের পাস মার্ক কত সেটা একটু জেনে রাখো। পাস মার্কটা কত, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। প্রত্যেকটা সাবজেক্টে আমাকে 25 করে পেতে হবে। কত পেতে হবে? 25 করে পেতে হবে, প্রতি সাবজেক্টে 25। একটা সাবজেক্টে 25-এর কম হলে সেই সাবজেক্টে ফেল হয়ে গেল। তাহলে কি পেতে হবে পাস মার্ক পেতে গেলে? এই চারটা ভালো করে দেখো, এই চারটা, জাস্ট এই চারটা, প্রত্যেক সাবজেক্টে আমাকে 25 করে পেতে হবে। এই 25টা আমাকে কিভাবে পেতে হবে? এই 25টা আমাকে পেতে হবে থিওরি এবং প্রজেক্ট দুটো মিলিয়ে। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। থিওরি এবং প্রজেক্ট
দুটো মিলিয়ে 25 পেতে হবে। বুঝতে পারলে কথাটা? আমি বুঝিয়ে দিই। মনে করো তুমি এই 10-এর মধ্যে 7 পেয়েছো, তাহলে তোমাকে 90-এর মধ্যে কত পেতে হবে? তাহলে তোমাকে 90-এর মধ্যে পেতে হবে 18 মার্ক। বোঝা গেল? তাহলে তুমি পাস করলে। যদি মনে করো তুমি 10-এর মধ্যে, তোমার স্কুল তোমাকে 10-এর মধ্যে 10 দিয়েছে, তাহলে তোমার 90-এর মধ্যে কত পেতে হবে? 90-এর মধ্যে তোমাকে 15 পেতে হবে, তাহলেই কিন্তু 25 হলো। কথাটা কি বোঝা গেল? তাহলে অনেকে বলে যে স্যার 90-এ কত পেলে পাস, সেটা কিন্তু কোনো কথা নয়। টোটাল 100-র মধ্যে 25 পেলে পাস। আর এই 100-র মধ্যে 25 তুমি কিভাবে জোগাড় করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি রিটেনে হাইয়েস্ট মানে লোয়েস্ট 15 আর প্রজেক্টে হাইয়েস্ট 10, সেই হিসেবে যদি দেখা যায় তাহলে রিটেনে 15 পেতে হবে, তাহলেই সাবজেক্টে তুমি পাস হবে। অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে তুমি 15 ন্যূনতম তোমাকে পেতেই হবে, যদি প্রজেক্টে 10-এ 10 দেয়। কথাটা খুব ভালোভাবে বুঝলে? মনে করো প্রজেক্টে তোমাকে এখানে 6 মার্কস দিয়েছে, তাহলে তোমাকে রিটেনে কত পেতে হবে? প্রজেক্টে যদি 6 মার্কস দেয় তাহলে কিন্তু তোমাকে রিটেনে 19 পেতে হবে, কারণ এই 19 আর 6 মিলে তৈরি হবে তখন 25 মার্ক, না হলে কিন্তু হবে না। তাহলে টোটালি তোমার পাস মার্ক কত, বা কত পেলে তুমি 90-এর মধ্যে কত পেলে পাস হবে, সেটা কার ওপর ডিপেন্ড করছে? অনেকে এই জিনিসটা ঠিকঠাক করে বলে না, 25-এ পাস, 25-এ পাস। 25-এ কিসে 25-এ পাস? প্রজেক্টের নম্বরটাকে ধরে 25-এ পাস। কথাটা কি বোঝা গেল? এবার এই প্রজেক্টের নম্বর অনেকে প্রশ্ন করে, স্যার প্রজেক্টের ন্যূনতম কত দেয়? আমি বলি, যে সমস্ত ছাত্রদের শিক্ষকরা চেনে, যারা শিক্ষকদের সঙ্গে একটু পরিচিতির মধ্যে থাকে, একটু ক্লাস নিয়মিত করে থাকে, তারা বেশিরভাগ 9 বা 10-এ 10 বেশিরভাগ ছেলে মেয়ে পায়। এবার যাদের টিচাররা চেনে না, কোনোদিন স্কুলে আসেনি, প্রজেক্ট জমাই করেনি, হ্যাঁ, তাদের ব্যাপারটা একটু খারাপ অবস্থা হয়ে যায়, হয়তো সেখানে 2-1 মার্ক কম দেয়। তবে সেখানে তুমি গড়ে 7-8 এরকমভাবে ধরতে পারো, তার থেকে কম প্রজেক্টে খুব একটা দেয়া হয় না। তবে হ্যাঁ, ওই যে কেউ স্যার চেনেই না, দেখেইনি জীবনে কোনো দিন, হঠাৎ করে প্রজেক্টের পেপার দিতে এসছে, বা সে টেস্ট পরীক্ষাতে একদম লাড্ডু পেয়েছে, ফেল করেছে, তাকে কত দেবে? 10-এ 10 দিয়ে কি সে টিচার কেস খাবে? কোনোদিনও কেস খাবে না। তাহলে তাকে তার জন্য হয়তো 5 মার্ক দিল কি 6 মার্ক দিল, তবে 6-এর নিচে কাউকে দেওয়া হয় না। 7-8-এর নিচে মোটামুটি ধরে রাখো 7-8-এর নিচে কেউ পাবে না। এই হলো মূল বিষয়। তাহলে এখানে আমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে কত মার্ক পেলে পাস? তাহলে পাস মার্কের সিস্টেমটা এই যে 15 পেলে পাস, 20 পেলে পাস, 25 পেলে পাস, এটা কিন্তু মূল বিষয় নয়। মূল বিষয়টা হলো এই যে তুমি প্রজেক্টে কত পেয়েছো, তার থেকে 25 মাইনাস করলে যেটা বেরোবে সেটা হলো তোমার থিওরিতে পেতে হবে, এবং তাহলেই তুমি পাস মার্ক। বোঝা গেল? এবার পরবর্তী প্রশ্ন। তাহলে পরিষ্কার বুঝে নিলে এই হিসেবটা, আর এই নম্বরটা তোমার স্কুল কিন্তু অলরেডি বোর্ডকে পাঠিয়ে দিয়েছে। স্কুল পাঠিয়ে দিয়েছে তোমার বোর্ডকে। এটা স্কুল জানে যে তোমার নামে কত নম্বর কোন সাবজেক্টে পাঠিয়েছে, প্রত্যেক সাবজেক্টের নম্বর পাঠিয়েছে। যারা প্রথম সারির ছেলে মেয়ে, ভালো ছেলে মেয়ে, তারা মনে করো 10-এ 10 সব সাবজেক্টে পেয়ে অলরেডি বসে আছো। হলো? নেক্সট, এবার আসি পরবর্তী প্রশ্নে। স্যার একটা সাবজেক্টে আমার 2 মার্ক যদি কম হয়ে যায় তাহলে কি ফেল হয়ে যাবে? এবার আমি তোমাদের একটা কথা বলি, অত টেনশন নেওয়ার কিছু নেই। যদি এই টোটাল 25 ধরো উঠছে না, শেষে আমরা তো শেষের দিকে একটু খবর যদি জানতে পারি বা বুঝতে পারি, এই সাবজেক্টগুলোতে 25-এর দিয়ে যদি তোমার 2-3 মার্ক কম হয়ে যায় তাহলে টেনশন নেওয়ার কিছু নেই। মোটামুটি যদি 21-22-ও ওঠে তাও গ্রেজ মার্ক 2-3 দিয়ে মোটামুটি তাকে ফেল করানো স্বাভাবিকভাবে করায় না। মোটামুটি 21-22 পেলে, টোটাল মিলে যদি কেউ 21-22 পায় তাহলেই পাস করিয়ে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে এখানে যদি আরও 2-3 কমও হয় তাও পাস হয়ে যায়। অর্থাৎ মোট যদি 21-22 নম্বর পাওয়া যায় তাহলে আর টেনশন করে কোনো লাভ নেই, রিল্যাক্সে পাস হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? মানে দুটো মিলিয়ে, এইটা আর এইটা, প্রজেক্ট আর বাংলা মিলিয়ে যদি কেউ 21 পায় তাহলেও কিন্তু 21-22 পেয়ে যায়, তাহলেও কিন্তু সে পাস হয়ে যাবে, ফেল হবে না। কিন্তু যদি তার থেকেও কম হয়, দুটো মিলিয়ে দেখা যাচ্ছে যে বাংলা, ধরো সাপোজ ইংরেজিতে কেউ প্রজেক্টে স্যার দিয়েছেন 7 আর ইনি লিখে পেলেন 10, তাহলে কত হলো? 17, আর পাস করতে গেলে লাগবে কত? 25। এত মার্ক কি করে দেবে? সম্ভব না। তাহলে ধরে নিতে হবে ফেল। কিন্তু এখানে দিয়েছে 7, এখানে দিয়েছে ধরো তোমার এখানে পেয়েছে সে 12 কি 13 পেয়েছে,
তাহলে কি হলো 7 আর 13 কত হয় 20 হয়, 13তেও দেবে না, 14 মোটামুটি ধরে রাখো, 14 বা 15, এই 14 পেয়েছে আর এখানে 7 পেয়েছে, তাহলে কত হয় 21, ওই মোটামুটি 3-4 মার্ক গ্রেস দিয়ে পাস হয়ে যাবে। এইটুকু নিয়ে টেনশন করো না। কিন্তু অন্তত পক্ষে ওই জন্য বলি যে ওই জন্য আমরা বলি কি ন্যূনতম 14 বা 15 মার্ক পাওয়ার সবসময় চেষ্টা করো সাবজেক্টে, তার থেকে কম যেন না হয়, যারা দুর্বল বা পেছন সারির ছেলেমেয়ে। আর যারা ভালো ছেলেমেয়ে তাদের আর এটা নিয়ে ভাবতে হয় না পাস ফেল নিয়ে, এটুকু বলে রাখি। বোঝা গেল কি বললাম? এটা হলো দ্বিতীয় কথা। এবার পরবর্তী প্রশ্ন, স্যার আমি সব সাবজেক্টে পাস করেছি, যদি একটা সাবজেক্টে ফেল করি তাহলে কি ফেল হয়ে যাবে? একদম পরিষ্কার কথা, তুমি সব সাবজেক্টে পাস করে তো তুমি সব সাবজেক্টে 90+ মার্ক পেয়েছো, কিন্তু একটা সাবজেক্টে তুমি 12 কি 14 পেয়েছো, তাহলে তুমি ফেল করে যাবে। কারণ আমাদের নিয়মে কি রয়েছে না, তোমাকে প্রত্যেকটা সাবজেক্টেই পাস হতে হবে। ওটা অনেক আগের নিয়ম ছিল, সায়েন্স গ্রুপ, ল্যাঙ্গুয়েজ গ্রুপ, আর্টস গ্রুপ, এরকম আগে ভাগ ছিল, কিন্তু এখন সব ভাগটা কিছু নেই। এখন প্রত্যেক সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে প্রত্যেক সাবজেক্টে তোমাকে পাস হতে হবে। হলো, একটা সাবজেক্টে যদি কেউ ফেল হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে ফেল। এবার আসি পরবর্তী প্রশ্ন, স্যার 5 ডিভিশন মার্কস কত পেলে 5 ডিভিশন মার্কস? 60% নম্বর পেলে 5 ডিভিশন মার্কস। আচ্ছা, তাহলে একদম সহজ হিসেব, এটুকু ছোট্ট ছোট্ট যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করে নিতে পারি। তাহলে 7টা সাবজেক্ট গুণ 60% মানে কত হয়? 420 মার্ক। অর্থাৎ 420 মার্ক পেলেই কিন্তু ফার্স্ট ডিভিশন। নেক্সট, স্যার কত পেলে সেকেন্ড ডিভিশন? তাহলে কত? 7 × 45, তাই তো? 45%-এর উপরে গেলেই সেকেন্ড ডিভিশন। কত হয়? 315। 315 পেলেই সেকেন্ড ডিভিশন। তাহলে 315 থেকে 419 পর্যন্ত হচ্ছে সেকেন্ড ডিভিশন। 420 থেকে 75% পেলে স্টার হয়। 515 পর্যন্ত 515 পেলে কি হয়? স্টার পাওয়া যায়। আর 420 থেকে 514 পর্যন্ত কি হয়? ফার্স্ট ডিভিশন। আর এই যে 315 বললাম, পাস মার্ক কত? 25। তাহলে 7 × 25 মানে 175। তাহলে কত হলো? 175 থেকে 314 পর্যন্ত হলো থার্ড ডিভিশন বা পাস মার্ক। তাহলে বোঝা গেল পাস মার্ক কত? ন্যূনতম তাহলে কত মার্ক হবে? 175 মার্ক পেলে পাস। কিন্তু ওই যে আমি যেটা প্রথমে বললাম, স্যার আমি সব মিলে তো 225 মার্ক পেয়েছি, কিন্তু একটা সাবজেক্টে আমার 15-16 হয়েছে, তাহলে কি আমি পাস? না। তুমি যতই 200 পাও 500 পাও সেটা দেখে দরকার নেই, প্রত্যেক সাবজেক্টে ন্যূনতম 25 মার্ক পেতে হবে, পাওয়ার পরে তোমার হিসেব অন্যান্য কথা। বোঝা গেল কি বললাম? এই হলো পরবর্তী হিসেবটা। তাহলে 175 থেকে 314 থার্ড ডিভিশন, 315 থেকে 419 সেকেন্ড ডিভিশন, 420 থেকে 514 ফার্স্ট ডিভিশন, আর 515+ হলে স্টার মার্ক। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের মাধ্যমিক পাস এর সিস্টেম, পাস মার্কসের সিস্টেম, পাস মার্ক কিভাবে দেওয়া হয় তার সিস্টেম। এই নিয়মে এখন কিন্তু বোর্ড তার মার্কশিট তৈরি করছে। এটুকু তোমাদের সামনে ক্লিয়ার করলাম। অনেকের এটা জানার দরকার ছিল, অনেকে জানতে চাইছিল, বললাম এটা ক্লিয়ার করি। তাহলে ভালো লাগলে লাইক করো, আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ।